তৃণমূল ভাঙার খেলায় বিজেপি কোথাও নেই। তৃণমূলের বিদ্রোহী ব্লক ভূপেন্দ্র যাদবের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, সেদিন মুখ্যমন্ত্রীও দিল্লিতে ছিলেন, তাই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে গেছিলেন। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি সায়ন্তন বসুর। এর আগে ভূপেন্দ্র যাদবের বাড়ি তৃণমূলের বিদ্রোহী সাংসদের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। তারপর আরেকজন সাংসদ শতাব্দী রায়, তার বাড়িতেও শোনা যাচ্ছে মিটিং হয়েছে। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার এই পরশুদিন এই অনুষ্ঠানে বসে অন রেকর্ড অন ক্যামেরা বলেছেন যে এর জন্য, এই বৈঠকের জন্য যাবতীয় যোগাযোগ করেছেন শুভেন্দু অধিকারী স্বয়ং। এরপরও কি সায়ন্তন বসুরা বলবেন যে তৃণমূল ভাঙার খেলায় কোথাও বিজেপি নেই? তৃণমূল ভাঙার খেলায় বিজেপি কোনোভাবেই নেই। আপনাকে এখনো বলছেন? এখনো বলছি। আমি আপনাকে 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূলের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান বিজেপিতে যোগদান করেছিল, বা বোলপুরের সাংসদ অনুপম হাজরা বিজেপিতে যোগদান করেছিল। ইন্ডিভিজুয়ালি কেউ যোগদান করতে পারে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারে, বিজেপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তাহলে শান্তনদা বৈঠকটা ভূপেন্দ্র যাদবের বাড়িতে কেন হবে? আমি যেটা তারা মিট করেছেন সেখান থেকে হতে পারত, আর কেনই বা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন? আমি সংবাদ মাধ্যমে পড়েছি যে যারা সাংসদ তৃণমূল থেকে আলাদা ব্লক হয়ে এনডিএ কে সাপোর্ট করতে চান, তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, এবং সেদিন মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন, ইনভাইটেশন হয়েছেন। কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে বিজেপির এইটা যদি যোগাযোগটাই যদি ভাঙার এত সহজ হয় কোনো দলকে ভাঙা, তাহলে তো বিজেপি কংগ্রেসকেও কবে ভেঙে দিত। এমন কখনো বিষয় নেই। এবার বিষয় হচ্ছে তৃণমূলে কেউ থাকতে চাইছে না, অন্তত এই নেতৃত্ব। মানে মধ্যপ্রদেশে আর কর্ণাটকে আপনারা কংগ্রেস ভাঙেননি বলছেন? মধ্যপ্রদেশ কর্ণাটকে তো সেখানে তো অন্য দলের সমর্থনে কর্ণাটকে সরকার চলছিল কংগ্রেসের, সেখান থেকে বিধায়করা বেরিয়ে গেলেন ভারতীয় জনতা পার্টিকে পরবর্তী সময় সমর্থন করে, কিন্তু সেখানে ইলেকশন হলো, নতুন করে বাই ইলেকশন হলো এবং সেখানে জিতে আসতে হলো। তৃণমূলের সঙ্গে কি কোনোভাবে কংগ্রেস মিলতে চলেছে? এই জল্পনার মধ্যে গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় বললেন, কংগ্রেস তৃণমূলের সংযুক্তির কোনো খবর নেই, তবে ইন্ডি ব্লককে শক্তিশালী করা প্রয়োজন। তুমি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেসের কথা বললে, প্রণব মুখার্জির কথা, বা বাংলা কংগ্রেসের অজয় মুখার্জির কথা বললে, 18টা দল এরকম ছিল, একদম 18টা দল যারা কংগ্রেসের সঙ্গে মার্চ করেছে। যেমন পি চিদম্বরমের কথা বলে, সেটা কংগ্রেস জননায়ক পেরাভাই, সেই কংগ্রেস জননায়ক পেরাভাই থেকে শুরু করে মাধবরাও সিন্ধিয়ার মধ্যপ্রদেশ তোমার বিকাশ পার্টি, বা হিমাচল প্রদেশের সুখরামের হিমাচল প্রদেশ পার্টি, বা ঝাড়খণ্ড পার্টি, বা এরকম অল ইন্ডিয়া ইন্দিরা কংগ্রেস সেকুলার, আবার অল ইন্ডিয়া ইন্দিরা কংগ্রেস তিওয়ারি, যেটা এনডি তিওয়ারি বা অর্জুন সিংরা করেছিলেন। আবার এরকম ভাবেই দেখা যাচ্ছে যে একই অরুণাচল কংগ্রেস, এটা কি না হবে তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক, আমি জানি না সেটা কি হবে, সেটা দলের নেতৃত্ব ঠিক হবে, কারণ আমার কাছে এই খবর নেই। দলের মুখপাত্র হিসেবে বলছি যে এই ধরনের মার্জারের কোনো খবর আমার কাছে নেই। প্রদীপ্তর কথা একেবারে মানছি যে ওদের কাছে খবর নেই। আবার সেই সম্ভাবনা যে তৃণমূল উড়িয়েও দিয়েছে অন ক্যামেরা, কেউ একজন বলতেই পারতেন অন ক্যামেরা এসে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সেটাও কিন্তু না, একদমই না। সেটা যেহেতু আমাদের কাছে সেই খবরটাও নেই যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সেটাও আমি বলতে পারবো না। কিন্তু এই খবর নেই যে এই মার্জারের কথা আছে। কিন্তু ইন্ডিয়া যেটা আমাদের আছে, আমাদের ইন্ডিয়া তো শক্তিশালী করতে হবে। ইন্ডিয়াকে যদি এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।